বাসর ঘরে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় গুটিসুটি মেরে বসে আছে তরু। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত পড়ছে। এলোমেলো হাঁটু সমান চুলগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে অযত্নে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কান্নার শব্দ গুনগুনিয়ে আসছে। ভাঙা গলা শুনে বোঝা যাচ্ছে অনেকক্ষণ থেকে কান্না করছে। বেলকনিতে দাঁড়িয়ে আছে মৃন্ময়, হাতে অর্ধেক পোড়া সিগারেট, পরনের শার্ট নেই, উন্মুক্ত। পেটানো শরীরখানা দৃশ্যমান, বুকে পিঠে আঁচড়ের দাগ লাল বর্ণ ধারণ করেছে। আর একটু গভীর হলে হয়তো রক্ত বেরিয়ে যেত। সিগারেটে একটা লম্বা টান দিয়ে শেষের অংশটা ফেললো সে। পায়ের নিচে মারিয়ে ফেললো। শেষ ধোয়াটা ছেড়ে তরুর পানে ঘুরে তাকালো মৃন্ময়। চোখ অস্বাভাবিক রকমের লাল তার। তরুকে আপাদমস্তক দেখলো একবার। কান্নার একটা শব্দও যেন আমার আর কানে না আসে। গম্ভীর রাগী কণ্ঠে বলল মৃন্ময়। মুহূর্তেই তরু শরীর ঝাঁকি দিয়ে উঠল ভয়ে। কান্নার শব্দ থামতে সেকেন্ড কয়েকও লাগলো না। থেমে থেমে হেঁচকে উঠতে শুরু করলো। কি ভেবেছিলি পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? কয়েকটা বছর লেগেছে তোকে খুঁজে বের করতে। মনে আছে আজকের তারিখ? এই তারিখে তুই পালিয়েছিলিস না? তরুর মনে পড়ল সে বীভৎস অতীত। বন্দি রুমে শিকলে বাঁধা সেই দিনগুলো, যার থেকে বাঁচতে সে পালিয়েছিল, আজ আবারও তার সম্মুখে। মৃন্ময় এগিয়ে এলো, বসলো তরুর সামনে। তরু থুতনিতে আঙুল দিয়ে মুখ উঁচু করলো। কান্নার ফলে চোখগুলো ফুলে গেছে। ঠোঁটের কোণে রক্তটুকু এখনো তাজা। মৃন্ময় হাতটা থুতনি থেকে সরিয়ে ধীরে ধীরে তরুর গলার পাশ দিয়ে চলে গেল। পিছন থেকে শক্ত করে ঘাড় চেপে ধরল। ফুপিয়ে উঠল তরু। মৃন্ময় এক ঝটকায় তরুর মুখ নিজের মুখের কাছে নিয়ে এলো। ঠোঁটের কোণায় ঠোঁট চেপে ধরল। জিহ্বা দিয়ে মুহূর্তেই সবটুকু রক্ত লেহন করে নিল। একই সাথে ব্যথা আর আরাম অনুভব করলো তরু। মৃন্ময় হয়তো বুঝতে পারল। হঠাৎই তরুর নিচের ঠোঁটটা কামড়ে ধরল। ব্যথার তীব্রতায় শব্দ করে উঠল তরু। মৃন্ময় সরিয়ে নিল নিজের থেকে। পেছনের দিকে ছুঁড়ে মারল তরুকে। এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আয়। এরকম অবস্থায় আর এক সেকেন্ডও এখানে বসে থাকলে বুঝতেই পারছিস কি হবে। 10 মিনিট আছে শুধু তোর কাছে। বলেই রুম ছাড়লো মৃন্ময়। তরু নিজেকে কোনোভাবে টেনে তুলল। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে 2বার হোঁচট খেলো, তবুও থামলো না। বেসিংয়ের আয়নার সামনে নিজেকে দেখে চিনতে খুব কষ্ট হলো তরুর। মাত্র কয়েক ঘন্টায় কি থেকে কি হাল হয়েছে মনে পড়ল। মৃন্ময় সময় দিয়ে রুম ছেড়েছে। তরু দ্রুত শরীর থেকে সব কাপড় খুলে পানির নিচে দাঁড়িয়ে গেল। শরীরের বিভিন্ন জায়গায় সদ্য হওয়া আঘাতের দাগ। পানি পড়তেই জ্বালা করে উঠল। ডুকরে কেঁদে উঠল তরু। মাত্র কয়েক ঘন্টা আগে সে সাউথ কোরিয়ায় বুসান শহরের রাস্তায় বোন এবং দুলাভাইয়ের সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। এই পৃথিবীতে তরুর বোন ছাড়া আপনার কেউ নেই। চোখের সামনেই হঠাৎ একটা কারের তীব্র ধাক্কায় অনু লুটিয়ে পড়ে মাটিতে। আর কিছু ভাবার আগেই মৃন্ময়ের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল তরু। ভয়ে কেঁপে উঠল। 10 মিনিট কি পার হয়ে গেছে? তড়িঘড়ি করে সে বেরোনোর উদ্দেশ্যে কাপড় খুঁজতেই দেখল নেই। সে তো কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকেনি। পরনের সব কাপড়ও ভিজিয়ে ফেলেছে। নগ্ন শরীরে দাঁড়িয়ে এখন। আর কিছু ভাবার আগেই দরজা শব্দ করে খুলে গেল। লক করা ছিল না। চোখ বড় বড় করে তাকালো মৃন্ময়। মৃন্ময় ধারণা করতে পারেনি এভাবে দেখবে তরুকে। এক মুহূর্ত তাকিয়ে থাকার পরে সে এগিয়ে এলো। দেখানোর ইচ্ছে থাকলে আগেই বলতি, এভাবে দেখানোর কি আছে, বলল মৃন্ময়। তরু তড়িৎ বেগে মেঝে থেকে কাপড় তুলে গায়ে জড়াতে চাইল, কিন্তু পারল না। তার আগে মৃন্ময় শক্ত করে তাকে দেওয়ালে চেপে ধরল। তরুর উন্মুক্ত বুকে মিশে গেল মৃন্ময়ের উন্মুক্ত বুকে। শিউরে উঠল তরু। এরকম কিছু হবে সে সেটা মোটেও আশা করেনি। মৃন্ময় গভীর চোখে তাকালো তার দিকে। এক হাতে তরুর 2 হাত, অপর হাতে তরুর কোমর চেপে ধরল, এতটাই শক্ত করে যে তরু ব্যথায় কুকিয়ে উঠল। মৃন্ময় হিংস্র হয়ে উঠল। তরুর গলায় দাঁত বসিয়ে দিল, যেন নিজেকে কন্ট্রোল করার এটাই একমাত্র উপায়। কিন্তু হচ্ছে না। শরীর এখন বাজেভাবে চাইছে তরুকে। মৃন্ময় মুখ নামিয়ে এনে তরুর বুকে জোরে এক কামড় বসালো। তারপর ওকে কোনো সময় না দিয়ে কোলে তুলে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারল। তোয়ালে আর কাপড় মুখে ছুড়ল। দ্রুত পায়ে মৃন্ময় চলে গেল ওয়াশরুমে। চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে। শরীর থাকছে না আর নিজের কন্ট্রোলে। এই সময় একটা শাওয়ার নেওয়া প্রয়োজন, তাই করলো। গায়ে পানি পড়তেই সে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে দৃশ্যমান হলো ড্রেসলেস তরু। দেওয়ালে সশব্দে হাত দুটো রাখল মৃন্ময়। শান্ত হয়ে যা, শান্ত হ, এখনো সময় আসেনি। নিজ মনে বিড়বিড় করতে লাগলো সে। এক সময় কন্ট্রোললেস মৃন্ময়ের হাত চলে গেল ট্রাউজারে। ঘন্টাখানিক পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মৃন্ময়। বিছানায় চোখ যেতেই দেখতে পেল গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। তরুর পরনে প্লাজো আর একটা সফট কামিজ।
মৃন্ময় তাকালো না আর সেদিকে। দরজা লক করে বেরিয়ে গেল রুম থেকে। দোতলার কর্নারের রুমটাই গেল। ভিতরে কুচকুচে অন্ধকার। রুমে ঢুকেই লাইট জ্বালালো সে। সাথে সাথেই দৃশ্যমান হলো রুমটার চারিদিকে সব। পুরো দেওয়াল জুড়ে তরুর ছবি। ডান দিকের মাঝখানের দেওয়ালে তরুর বিশাল আকৃতির একটা ছবি। ছবিটা হাতে আঁকা, বিশাল ফ্রেমে বাধাই করে রাখা। ঘুমন্ত তরুর চেহারা, এলোমেলো চুল, ছবির নিচে একটা টেবিল, কতগুলো মোমবাতি সেখানে রাখা। মৃন্ময় জ্বালালো সেগুলো, তারপর রুমের লাইট অফ করে দিল। মোমবাতির আলোয় ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠল। হলদেটে ভাব ছড়িয়ে পড়ল। মৃন্ময় সিগারেট জ্বালালো। ছবির সামনে রাখা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো সে। চোখের দৃষ্টি স্থির হয়ে গেল ছবিটায়।